ছিলেন না তো, না আপনাদের পাশে ছিলেন তো সবসময়। জাফর ইসলাম চৌধুরী শুধু সৎ যোগ্য গণমানুষের নেতা নয়, জাফর ইসলাম চৌধুরী একজন সংগ্রামী নেতা। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি, জাফর ইসলাম চৌধুরী সেই আন্দোলনের একজন সহযোদ্ধা আমার সাথে, আমার পাশে থেকে সেই আন্দোলনে, সেই সংগ্রামে প্রতিটি মুহূর্তে স্বৈরাচারের বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত কঠিন। যখন খুব বেশি কঠিন সময়, যখন আমাদের অনেকেই ভয়ভীতির মধ্যে জীবন যাপন করছে, তার মধ্যে যে কর্মসূচি আমরা দিয়েছি, জাফর ইসলাম চৌধুরী কর্ণফুলী সেতুর এই পারে নাহলে ওই পারে তার লোকজন নিয়ে সবসময় উপস্থিত। যত কর্মসূচি মহানগরে হয়েছে, দক্ষিণে হয়েছে, তার নেতৃত্বে বাঁশখালী সবসময় সরব উপস্থিতি ছিল। জাফর ইসলামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত, যেদিন তার মৃত্যু হয় সেই দিনও সে কর্মসূচিতে অংশগ্রহণ। অসুস্থ অবস্থায় তখনও সে কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাই বাঁশখালীর লোকজন, আপনারা যে নেতা পেয়েছিলেন সেই নেতা আজকে নাই, তার রুহের মাগফিরাত করছি আমি। সেই নেতার কথা মাথায় রেখে আগামীর বাঁশখালী কোন দিকে যাবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাঁশখালী যাবে জাফর ইসলাম চৌধুরী যেদিকে গেছে, তার সন্তানের নেতৃত্বে আগামী দিনের বাঁশখালী যাবে। এই যে ধানের শেষ জাফর ইসলাম চৌধুরীর সচিব পুত্র, তার হাতে তুলে দিলাম আগামীর বাঁশখালীর নেতৃত্বে নেতৃত্বে আগামী দিনের বাঁশখালী রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, জনাব তারেক রহমানের রাজনীতি, সেই পথে ইশফাকুল ইসলাম বাপ্পার নেতৃত্বে আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ পরিচালিত হবে আগামী দিন।